শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর কালেমাত সালাম জানাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের চাঁদ জাগর খেলনা মাগো তোমার লাল নাই তুলনা সামা না দিওয়ানা ও গো মামিনা তোমার লাল নাই তুলনা মাগো তোমার লাল নাই তুলনা জোরে হয় নাম হলো আব্দুল্লাহ যার বাংলা মানে আল্লাহর দাস জোরে বলা যাবে মায়ের নাম সুমতি সু অর্থ সুন্দর মতি মানে মন যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর মাতা আরবিতে নাম হলো আমানা যার বাংলা অর্থ হলো সুন্দর মন জোরে বলা যাবে শিল্ক কলখ মানে শুভে সাজে গীতাতে লেখা আছে শিল্ক কলখের 12 তারিখে 12 রবিউল আউয়ালে শুভে সাজ হয় পৃথিবীর জমিনে এমন কোন মহামানব নাই এমন কোন ধর্মগুরু নাই যে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে স্বভাবের সঙ্গে মিল হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন আমার আপনার নবী পাকের জীবন হলো খুলুকুল আযীম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় আয় আম্মা আয়েশা আপনি আমার নবী পাকের জীবনটা একটু বর্ণনা করুন তিনি বর্ণনা করেছিলেন খুলুকুল কোরআন আল্লাহর কোরআন আমার নবীর জীবন বিধান নবী পাকের জিন্দেগি আল কোরআন এটা আমার কথা নয় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তাহলে আমরা দুনিয়ার মানুষের কথা মানব না আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মা জানের কথা মানব আর যে সন্তান তার মায়ের কথা মানে না ওই সন্তানকে জারজ সন্তান বলা হয় কি বলা হয় জারজ বলা হয় আম্মা জান আয়েশা বলছেন খুলুকুল কোরআন কোরআন মাজিদের আপনার বে থেকে নিয়ে সিন পর্যন্ত মানে বা থেকে শুরু বিসমিল্লাহ বা থেকে শুরু নাস সিনে যাইয়া শেষ এই বা থেকে সিন পর্যন্ত আমার নবীর জীবন বিধান রব্বুল আলামিন বিশ্বের মানুষকে লক্ষ্য করে আবার ওয়াজ করে করে বলেছেন আয় আমার বান্দা বান্দিরা আমি তোমাদের জন্য আমার নবীর জীবনটা এত সুন্দর করে দিলাম কি দিলাম লাকাদ রব্বুল আলামিন বলে তোমাদের জন্য হলো আমার নবীর জীবনটা স্যাম্পল স্বরূপ করে দিয়েছি কেমন স্যাম্পলটা আমার নবী পাকের জীবন হলো স্যাম্পল নবী যেভাবে চলবে তুমি সেইভাবে চলবে নবী যেভাবে বলবে তুমি সেইভাবে বলবে বাবা আমার এখন আমরা চিন্তা করে দেখি আমার নবী পাকের জীবনটা কেমন পৃথিবীর গুরুদেবরা ধর্মগুরু যারা তাদের জীবন আমার নবী পাকের জীবন একটু রিসার্চ করি হয়তো আমিনুদ্দিনকে জিজ্ঞাসা করলে ভুল বলতে পারে পৃথিবীর কোন সায়েন্সকে জিজ্ঞাসা করে ভুল বলতে পারে আব্বা আমার বিশ্বের জমিনে যে সব আপনার কম্পিউটার উৎপত্তি করা হয়েছে এই কম্পিউটার ইন্টারনেটের ভিতরে দেওয়া হলো কোন ধর্মগুরু জীবন শ্রেষ্ঠ হবে বলো আল্লাহ তো বলি দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমারে লিয়ে তোমারে নবী की जिंदगी नमूनाए अमल है আল্লাহ যখন বলেছেন এই দুনিয়ার কম্পিউটার তুমি বলে দাও নবী পাকের জীবন বিধান সুন্দর না আর ধর্মগুরুদের জীবনটা সুন্দর হে বাবাজি আমার যত ধর্মগুরু আছে সকলের জীবন ইতিহাস লিখে কম্পিউটারে দেওয়া হয়েছে ইন্টারনেটের সঙ্গে সঙ্গে বলে দিয়েছে এক নাম্বার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই নম্বরে যিশু খ্রিস্টের নাম যিশু খ্রিস্টের নাম তখন তারা বলছে ভুল হয়ে গেল মনে হয় আর একবার দে কম্পিউটারে আবার দিয়েছে দেওয়ার পরে আবার দুই নম্বরেও এক নাম্বার নাম যার আসছে তিনি আমাদের নবী তৃতীয়বার আবার দেওয়া হলো তাও আমাদের নবী সাতবার দিয়ে কম্পিউটারে চেক করা হলো
বিশ্বের জমিনে সবথেকে সুন্দর জীবন আদর্শ যার, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো আমরা সিনা ঠুকে বলতে পারি, আমরা তো এই জন্য বুক ঠুকে বলতে পারি, এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন যে নবীর উপরে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আছে। हम लोग तो सीना तान के बोलते उसी रसूल की उम्मत है जिसके ऊपर खुद खुदा दरूद भेजते हैं। ये तो আমাদের আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে ওই নবীর জীবন আদর্শটা কেমন। একদিন আমার নবী বসে আছেন বাবা, এই বসে থাকা কালীনে 7 থেকে 8 বছরের এক বালক আপনার কেনে এসে হাজির হয়ে গেছে, আর একটা পত্র দিয়ে দিয়েছে যে অমুক ইহুদির বাড়িতে আপনার দাওয়াত। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আবু বকর, ওগো ওমর, দেখো দেখো বালকটা কি দিয়ে গেল। এমন সময় বলছেন, হুজুর অমুকের বাড়িতে দাওয়াত দিয়েছেন। আমার নবী পাক বলেন, ভালোই হলো, চলো না তার বাড়িতে যাই। আমার আপনার নবী পেটে পাথর বেঁধে রাখতেন গো বাবা, তাও আমার আপনার নবী উম্মতকে কখনো ভোলেন নাই। ও আমার বাবারা, আপনি কেমন নবীর উম্মত, একটি রাত আমার নবীর জন্য কেঁদে চোখের পানি ফেলান নাই। নবী আমার 63টা বছর কেঁদেছেন, আজও মদিনার মাটিতে আমাদের জন্য কাঁদতেছেন। আর আমরা উম্মত বলে দাবি করি, একটি রাতের 1টা ঘন্টা আমরা নবী পাকের জন্য কাঁদিনি, কেঁদেছি। কিসের উম্মত আমরা, কিসের উম্মত? গোশত খাওয়া মুসলমান। যুবকরা খুব ভালো করে বুঝুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাথী সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনাকে নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। যেতে যেতে বাবা আমার ইহুদি দরজার কাছে গিয়ে আওয়াজ দিতে, ইহুদি ঘরের ভিতরে ছিল, বাইরে যখন বার হয়ে এলো জিজ্ঞাসা করছে, কি খবর বলো? দাওয়াত দিয়েছেন তাই এসেছি। কে? আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলছে, আমি তো দাওয়াত দেইনি, আমি দাওয়াত দেইনি। কে আপনাকে দাওয়াত দিয়েছে? আপনি নবী হয়ে এক ইহুদির বাড়িতে দাওয়াতে আসছেন, আপনার লজ্জা লাগে না? জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলছে? ইহুদি। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান, আমি দাওয়াত দেইনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ওমর, চলো ফিরে যাই। হুজুর এত বড় আসপর্দা, তার এত বড় সাহস, আপনাকে অপমানজনক কথা বলে, হুজুর বলুন প্রতিশোধ নেই। আমার নবী বলেন, না আবু বকর, ওমর, ফিরে চলো না যাই। যদি তুমি তাকে আঘাত করো, আমি নবী পাকের বাণী আমি কাকে শোনাবো? কি দয়া নবীর ভিতরে। আমরা ওই নবীর উম্মত হয়ে জগতে এসেছি বাবা, আমাদের ভিতরে কেন সেই আখলাক নাই? আমাদের ভিতরে কেন সেই চরিত্র নাই? আমরা সারা জীবন বলবো নবীর উম্মত, আর ফেরাউন নমরুদের মতো কাজ করো হবে? যুবক আমার, শুধু তাই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ফিরে আসলেন। আসার পরে দ্বিতীয় দিন আবার মসজিদ নববীতেই বসে রয়েছেন। হঠাৎ একটা ইহুদির বাচ্চা, আবার ওই বালকটা এসেছে, আবার দাওয়াত পত্র দিয়েছেন। আমার নবী পাক বলেন, আবু বকর, ওমর, দেখো আবার দাওয়াত দিয়েছে তারা, চলো তার বাড়িতে দাওয়াতে যাব। হুজুর কাল অপমান করে আপনাকে ফিরিয়ে দিয়েছি, আজ যদি অপমান করে আমি সইতে পারবো না গো নবী। ওগো আকা ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর সব সইতে পারি, কিন্তু আপনার অপমান সহ্য করতে পারি না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আবু বকর, আয় ওমর, একমাত্র জেনে রেখে দাও, যদি তারে দাওয়াতে না যাওয়া যায়, আমি রহমত নামে যে কালি লেগে যাবে রে আবু বকর। আমাকে যদি কেউ দাওয়াত দেয়, দিয়ে যদি অপমান করে, আবার যদি ডাক দেয়, আমি কি বলবো? এক বাপের ছেলে মরে গেল, যাবো 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 না।
ও বাবা, দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, শিক্ষা নিয়ে যান। আমরা ওই রাসূলের উম্মত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার দ্বিতীয় দিন আবার রওনা দিয়েছেন দুইজন সাথী। মনের ভিতরে খুবই চিন্তা চেতনা, কেমন করে রাসূলের পাকের অপমান আমরা সহ্য করতে পারবো না। না না না, সহ্য হবে না বাবা, কারণ আমার নবী পাক তিনি মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने ज़र्रे को दरिया कह दिया तो हो गया, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया, मुज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, मुज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे होवे, आप दीदा थे बवाक़्ते असर जब हजरत अली, आप दीदा थे बवाक़्ते असर जब हजरत अली, डूबा सूरज को पलट आओ कह दिया तो हो गया। ज़ोरे बोल, সূর্য ডুবে গেছে, নবী পাক বলেছেন সূর্য ফিরে এসো। তা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করবেন আসরের, তো ডুবন্ত সূর্য চলে এসেছে। জোরে বলে, এটাই হচ্ছে আপ দীদা থে বাবাতে আসর জব হজরত আলী, আপ দীদা থে বাবাতে আসর জব হজরত আলী, डूबा सूरज को पलट आओ कह दिया तो हो गया। ज़ोरे होवे, मस्जिदे नबवी ख्याल करें, मस्जिदे नबवी में घर से आपके मेंबर तलक, मस्जिदे नबवी ओनार हुजरा और मेंबर पर्यन्त की হয়েছে, मस्जिदे नबवी में घर से आपके मेंबर तलक, मस्जिदे नबवी में घर से आपके मेंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। মরার পরে জান্নাত পাবেন, কিন্তু মদিনাতে যান তো জীবদ্দশায় জান্নাত পাবে, যাকে বলা হয় রিয়াদুল জান্নাত। मस्जिद नबवी थे, मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मुज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अल्लाहुम्मा وعلى آل سيدنا বন্ধুরে আমার, নবী পাক যাচ্ছেন দুইজন সাথীর সঙ্গে, যেতে যেতে সেই ইহুদির বাড়ির দরজায়, কোথায়
ইহুদির দরওয়াজায়। এমন সমাতে বাবা আমার আজ আওয়াজ দিয়ে ইহুদি বাইরে এসেছে। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন আরো বেশি যেন উত্তেজিত হয়ে যায় বাবা, আরো যেন অপমানজনক কথা বলে, এমনকি আমার নবী পাককে মারার জন্য উদ্যত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে, যেন আমার নবী পাককে আঘাত করো না। 2 দিন 3 দিন খায় না, উম্মতি উম্মতি জবান থেকে বন্ধ হয় না, খবরদার আঘাত করো না। আমি আবু বকরকে তুমি আঘাত করো, নবীকে যদি 5টা মারতে আমাকে তুমি 20টা আঘাত করো, খবরদার রাসূল পাকের প্রতি যেন আঘাত করবে না। আমি আবু বকর জীবন দিতে পারি, আমার নবীর কষ্ট সহ্য হবে না। এই যুবক ফারুক আজম ডাক দিয়ে বলেন, ইহুদি রে, খবরদার আমার নবীকে আঘাত করো না। আমি ওমর জালালি মেজাজ যায়, যে রাস্তায় ওমর একবার যায় শয়তান ওই রাস্তায় 40 দিন যায় না গো বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যদি কোনো পেশাব করা বাচ্চার আপনার কিনা পেশাব যে বাচ্চা করে তার গলায় যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লিখে দেওয়া হয়, বাবা বাচ্চা পেশাব করা বন্ধ করে দেয়, শর্ত হলো তার বাপ মাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। এই বুকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে দেন ওমর ফারুক, তা আপনার যে বাচ্চা পেশাব করে না বিছানায়, ও বাচ্চা পেশাব করা বন্ধ করে দেবে। আপনি বাচ্চা যে বাচ্চা বিছানায় পেশাব করে শুনবেন, দেখবেন আপনার বাচ্চা বলবে, আম্মা বা আব্বা আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাই, বেড়াতে যাই, ফলমূল খাই, এমন সময় আমার পেশাব লাগে, তাই আমি চলে যাই জঙ্গলের দিকে, পেশাব করি, বিছানায় দেখি। তার মানে শয়তানের পক্ষ থেকে এটা হয়। আর যেখানে ওমর ফারুকের নাম থাকে শয়তান সেখানে যায় না, এর জন্য আর পেশাব বিছানায় হয় না। জোরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আই ইহুদি ভাই রে, আমার নবীকে তুমি আঘাত করো না। আমি ওমর, আমি রাসূল পাকের কষ্ট সহ্য করতে পারি না। যবে থেকে কলেমা পড়েছি আমি ওমর জীবনের থেকে বেশি আমার নবীকে মোহাব্বত করে ফেলেছি। তুমি আর যা করো করো, খবরদার যেন আমার নবীকে আঘাত করো না। এর নাম হলো ভালোবাসা। এ বাবাজি, দলিল দিয়ে কখনো নবী পাওয়া যায় না, সুন্দর মন দিয়ে নবী পাওয়া যায়। আপনি হয়তো বলবেন আমি কোরআন মানবো, কোরআন দিয়ে নবী চিনবো, হাদিস দিয়ে নবী চিনবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো দলিল দিয়ে আমার নবীকে চিনেননি। আমার নবীকে অন্তর থেকে তারা ভালোবেসেছেন। একটা পরিষ্কার মন যদি হয়, ওই মনে যদি আমার নবী পাককে রাখা হয়, ওই ব্যক্তি হলো জান্নাতি। নাকি আমাদের মনে নবী আছে? আছে না? বিশাল আছে। চলেন আমি ওখানে রাখলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন। আব্বাজি আমার আগমন করেছেন দুনিয়ার জমিনে, অনেক কথা। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন দুনিয়া আগমন করেছে, আগমন করার পর তার দেখি চোখে সুরমা লাগানো আছে। আমি আমার বেটার দিকে তাকাইয়া দেখি তার নাভি থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা রয়েছে, নাভি কাটা রয়েছে। আমি আমিনা দেখি চোখে সুরমা লাগানো রয়েছে, মাথায় তেল লাগানো রয়েছে। জবানে আমার নবী বলছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই জগৎবাসী পৃথিবীর জমিনে সব নবী রাসূল কেঁদেছেন, কিন্তু আমার আপনার নবীর কান্নার সুর ছিল আলাদা, আমার নবী পাকের ভাষা ছিল আলাদা। যে নবী আপনাকে আমাকে বলেন না, ওই নবীকে না চিনে, ওই নবীর দরুদ পড়তে বললে আপনার হিংসা হয়, ওই নবীর কিয়াম করতে বললে আপনার হিংসা হয়, ওই নবী পাকের প্রতি সালাতু সালাম পড়তে বললে আপনার ব্যথা লাগে, বললে সব করব ওটা করব না। কে বাবা দাঁড়িয়ে করে তো কেউ আর বসে থাকে, এরকম দেখা যায়। আবার তারা নবী পাকের মহব্বতি বলে দাবি করে। যুবক আমার, প্রেম হলো সেটা, প্রেম জাত বিচার মেনে না, ডমডকলা মুচি তোর মানে না। প্রেম এমন একটি জিনিস, বিনা দলিলে প্রেম হইয়া যায়। প্রেম কিছু চেনে না, বাদ বিচার নাই। বন্ধুরে প্রেমের কথা বলতে যাই আমার যেন মনে পড়ে যায় লাইলির প্রেমে মজনু পাগল। লাইলির প্রেমে মজনু পাগল। লাইলি বাড়ির ভিতরে আলোচনা করে, আগামী কাল থেকে আমার মজনুকে আমি দুধ খাওয়াবো। দুধ
এই আওয়াজটা বাইরে শুনেছে, একজন একটা করেছে কি ছেঁড়া ঘোড়া জামা গায়ে দিয়েছে, দিয়ে আপনার কিনা চুল উস্কো খুস্কো জঙ্গলের মুখের কাছে গাইয়ে বসেছে। দাসী এখন পাত্রে করে দুধ নিয়ে যায় পেয়ালায়, আর ওখানে বসে বসে বলছে লাইলি। দাসী তো চেনে না মজনুকে, এটি মনে অরিজিনাল মজনু, দেখ খেলো ও দুধখোর মজনু। কথা বুঝেছেন? দ্বিতীয় দিন গিয়ে দেখে আবার লোক বেশি হয়ে গেছে। আর একজন দেখে গাছ আছে, গাছতলায় বটতলায় তো আছে বেলতলায় আর একটা মজনু, তাকেও দেয় একেও দেয়। এই করতে করতে বেশ কিছুদিন পরে দেখতে মজনুর অভাব নাই, সব দুধ খাবে। লাইলি মজনু তো অনেক, দুধ একটু বেশি করে করে দিবেন, কারণ সবাইকে দিতে হবে। লাইলি কয়েকদিন হয়ে গেল, লাইলির কাছে সংবাদ, লাইলি তোমার মজনুর অভাব নাই, বেলতলায় গাছতলায় বটতলায় বাবলা তলায় সব জায়গায় আপনার মজনু পাওয়া যায়। সঙ্গে সঙ্গে লাইলি বলে না রে নাও, আমার মজনু আমার আশিক তো মাত্র একজন, তুমি দুধটা লয়ে যাও প্রতিদিন, আজকে তুমি পেয়ালা নিয়ে যাবে, একটা চাকু নিয়ে যাবে, আর যাইয়া বলবে লাইলির শরীর খুবই খারাপ, লাইলি পেয়ালা ভর্তি করে রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত। সবাই মনে করছে লাল মুছতেছে মানে দুধ খেতে পাবো। এমন সময় দাসী এসে বলতেছে দেখো দেখো লাইলির শরীর খুবই খারাপ, একটু পেয়ালা আপনার রক্ত দিয়ে দাও, লাইলির রক্তর প্রয়োজন। তখন আমি কি করে দিব রক্ত, আমার শরীর ভালো না। আর একজন দেও না, দেয় না। আওয়াজ আসতেছে ওগো লাইলির দাসী, আমরা ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ পান করব। দাসী যখন পেল না রক্ত, ফিরে গেল, যাইয়া বলে ওগো লাইলি কেউ তো দিল না রক্ত, বোঝা গেছে সব হলো ডুপ্লিকেট, অবশ্যই আমার মজনু আছে, যাও খোঁজো। খুঁজে 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 খানা তল্লাশি করে দেখে ওই জঙ্গলের ভিতরে একজন ব্যক্তি আঙুলটাকে কলম বানায়া জমিনটাকে খাতা বানায়া লাইলি লাইলি লিখতেছে, যার কাছে দুধ কোনোদিন পৌঁছায়নি। মনে হয় এটাই সঠিক মজনু। যাইয়া বলেন হ্যাঁ মজনু কয়েস, লাইলির শরীরটা খুবই খারাপ। যেই শুনেছে লাভ মেরে উঠেছে, আমার লাইলির শরীর খারাপ। লাইলি বলেছে পেয়ালা রক্ত যাই, সঙ্গে সঙ্গে চাকু লাইয়া পেয়ালায় রক্ত দিয়ে দেয়, যাও আমার লাইলিকে দিও। সঙ্গে সঙ্গে ও যখন পেয়ালায় রক্ত নিয়ে চলে যায়, ডাক দিয়ে বলে মজনু আপনার লাইলি ও আমার দাসী, দেখোছো আমার মজনু হলো একজন যে আমার আশিক হবে, তার কাছে যা চাইবে দেবে, পরোয়া করবে না, এর নাম হলো প্রেম। আমরা তো প্রেম করতে শিখিনি। হে যুবক, মজনু রাস্তা দিয়ে যায়, কুত্তা দেখে আর কুত্তার গায়ে চুমা দেয়। সবাই বলে মজনু রে তুই আর খেয়ে কাজ পেলি না, তুই কুত্তা চুমা দিস কেন? সঙ্গে সঙ্গে লাইলি ভালোবাসার কথা সে উচ্চারণ করছে আর বলছে ওগো বাবা তুমি জানো না এই কুত্তাটা, এই কুত্তার গায়ের রঙের কুত্তা আমি আমার লাইলির গলিতে ঘুরতে দেখেছি। আমি লাইলির গলির কুত্তা নয়, লাইলির গলিতে যে কুত্তা ঘুরে ওই কুত্তা রঙে কুত্তা দেখে আমি লাইলির প্রেমে এই কুত্তাটাকে চুমা খাই। কুত্তা চুমা দেই না, আমি আমার লাইলির দৃষ্টিকে চুমা দে। এর নাম প্রেম। প্রেম জাত বিচার মানে না। তাই বলে এরকম নয়, ছেলেরা এখন ফোন করে বলবে তোমায় ভালোবাসি, মেয়েরা বলবে তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা নয়, এটা ভাঙা বাসা। ওটা আপনার কোনো না কোনো জিনিস ভালো লেগেছে তাই ভালোবাসা বলে। প্রেম যদি করো, মেয়েরা নিজের মাকে বাপকে ভালোবাসো, বাপের লয়ে যখন থাকবে, বিবাহের পরে সব থেকে বেশি স্বামীকে ভালোবাসো, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো। আর দুনিয়ায় বেটা ছেলে তোমরা যারা আছো ভালোবাসো বিবিকে, আব্বা মাকে, সবকে ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে, বন্ধু বান্ধব ভালোবাসবে, কিন্তু জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? যারা জীবনের থেকে বেশি নবীকে প্রেম করে, তারা কিয়াম করতে ইতস্ত করে।
ওরা বসে থাক, আমি উঠবো না, আবার খুব নবী বার্তা ঝাড়ে, বুঝে নিতে এরাই এদের দ্বারাতে সমাজ নষ্ট হয়েছে। ওরে আমার সমাজের মানুষ, ভালো করে বুঝে নাও, পৃথিবীর সরজমিনে যারা নবীর আশিক হয় তাদের ভাব কিছু আলাদা হয়ে যায়। আব্বাজি আমার কোন দলিল দিয়ে তারা আমার নবীকে চেনেন নাই, তারা দিল দিয়ে নবীকে প্রেম করেছেন। এখন বাবা আমার আগিয়ে চলুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন। নবী পাকের আগমনে আসমানে আনন্দ, জমিনে আনন্দ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন তিনখানা পতাকা নিয়ে যাও জিবরাইল, একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবা শরীফের ছাদের উপরে লাগাবে। আব্বা আমার তিনখানা পতাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা উড়িয়ে দিয়েছেন আমার নবী পাকের আগমনের দিন। জোরে বলুন সুবহান। কয়টা পতাকা? তিনটা। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। এমন করে আমার আপনার নবী আগমন করেছেন বাবা। রাসূল পাকের আগমনে আম্মা আসিয়া, আপনি কি নাভি কেটেছেন? না। মা হাওয়া, আপনি নাভি কেটেছেন? না। আম্মা হাজেরা, আপনি নাভি কেটেছেন? না। ও আম্মা মারিয়াম, আপনি নাভি কেটেছেন? না। কে কাটলো? বলে আমরা তো কাটা অবস্থায় দেখি। এই জন্য তো গজলে বলা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানাই। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের চাঁদ জাগর খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগর খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন আল্লাহুম্মা। বিশাল গরম গো, না আমাকেই লাগছে শুধু। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাগ করছেন বাবা? আমরা কি নবী পাকের উম্মত হয়ে খুশি না বাপ? আমরা আল্লাহর কোরআন পেয়ে খুশি না বাবা? এখন আমাদের জীবনটাও আমরা সঠিক পেয়েছি, নবী পেয়েছি শ্রেষ্ঠ, কোরআন পেয়েছি শ্রেষ্ঠ, মুজহাব পেয়েছি শ্রেষ্ঠ, তরিকত পেয়েছি শ্রেষ্ঠ।
পীর পেয়েছি শ্রেষ্ঠ। এখন জীবন যদি চালাতে পারি শ্রেষ্ঠ তরিকায়, আমরাও হয়ে যাব শ্রেষ্ঠ। জোরে বলুন মোহাব্বতে আল্লাহ। আব্বা আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন দুইজন বডিগার্ডকে নিয়ে। এমন সময়তে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনা বলা বলি করছে, খবরদার আজ যদি সে আমার নবী পাককে অত্যাচার করতে চায় আমরা আটকাবো, নবী পাককে যেন কোনো আঘাত না করতে পারে। কোন ওমর? যিনি সূর্যের দিকে তাকালে সূর্যের জ্যোতি কমে যায়, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে আব্বা আমার দেখা গেল চতুর্দিক থেকে আপনার কিনা তীর বর্ষাচ্ছে। আমার নবী পাক নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি করে ঘুরে বেড়াচ্ছেন, পাখার মতো ঘুরতেছেন, কোন তীর যেন নবী পাকের গায়ে না লাগে। তীর আমি আবু বকরের গায়ে লাগবে, নবীর গায়ে লাগবে না। এর নাম হলো ভালোবাসা। শুধু এতটুকুই নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরেতে আপনার কিনা দ্বিতীয় দিন যখন আপনার অপমানজনক কথা বলতেছে, বেশি বেশি কথা বলতেছে, এমন সময় নবী আমার বড় বলছেন, আবু বকর চলো ফিরে যাই, ওমর চলো ফিরে যাই। নবী গো, ইহুদির সাহস কত, আপনার প্রতি এত অত্যাচার করে, আপনার প্রতি আঘাত করে, পুরা ভালা কথা বলে। আমি ওমর, আমি আবু বকর সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলে, আয় ওমর, আমার রাহমাতুল লিল আলামিন নামে কালি লাগিয়া যায়, এটা কি তোমরা দুইজনা চাও? ইয়া রাসূলুল্লাহ, না, আপনার জন্য তোমার জীবন হাজির, আপনার জন্য জীবন হাজির। হুজুর, তাহলে এই ব্যক্তি তো আরো দেখে দেখে আরো মানুষ শিক্ষা গ্রহণ করবে। না গো ওমর, না গো আবু বকর, তোমরা যদি সবকে মেরে দাও, কার কাছে আমি নবী কলেমার বাণী পাঠাবো? হায় 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 হায়, কি নবী পেয়েছি আমরা, আর আমরা কি হয়েছি দুনিয়া। যুবকরা আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন যখন আপনাকে না ফিরে এসেছেন বাবা, ফিরে আসার পর আপনার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সহ তিনজনা বসে আছেন মসজিদ নববীতে। যে মসজিদ নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব পাওয়া যায়। এক রাকাতে সওয়াব 50,000। আব্বাজি আমার সোনা মানিকের, মসজিদ নববী থেকে আসতে মন চায় না বাবা, বাড়ি আসতে মন চায় না বাবা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দুইজনা বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে এসো। বলে আমার সোনা মানিক, আবার একটা ছোট বালক এসে, সেই বালকটা এসে আবার একটা চিঠি দিয়েছে। একই লেখা আছে, ইহুদির বাড়িতে দাওয়াত, একই ঘরে দাওয়াত। ওমর বলেন, নবী গো, দুই দিন অপমান করে তার মন ভরিনি, আবার অপমান করবে বলে আপনাকে দাওয়াত পত্র পাঠিয়েছি। আমি ওমর কেমনে মানিয়া লই, আমি আবু বকর কেমনে মেনে লই? ওগো নবীজি, ইহুদি আপনাকে অপমান করে করে মনের স্বাদ মিটতেছে না, আমরা সহ্য করতে পারি না। আমার আপনার নবী বলেন, ওমর, রহমত নামে কালি লাগিয়া যায়, এমন কাজ তো করা যায় না। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন গফুরুর রহিম, আর আমাদের নবী হলেন রউফুর রহিম। আল্লাহ হলেন আপনার আল্লাহ আপনার কিনা কখনো বলি খোদা, তিনি হলেন খোদা। ইনি হলেন মুস্তাফা, তিনি হলেন লা শরীক, ইনি হলেন বেসায়া, তার কোনো শরীক নাই। মুস্তাফার মতো কোনো মুস্তাফা নাই। अल्लाह बनाने ते बेमिसाल, नबी बनने ते बेमिसाल, ना उनका कोई शरीक है ना इनका कोई मिसाल है। बेमिसाल जिनी आमादेर नबी तिनी। नबी पाकेर चरित्र
আপনার কিনা মসজিদ নববীর ভিতরে ছোট্ট একটা বালক এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর পেশাব শুরু করে দিয়েছে। পেশাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা জালালি মেজাজ, সবথেকে রাগান্বিত সাহাবী। হায় হায়, ওমর বলছেন, হুজুর হুকুম দেন তো এক থাপ্পড় মারি আর পেশাব করা স্বাদ ও জনমের মতো মিটিয়ে দিই। নবী পাক বলছেন, ওমর খামোশ হও, ওকে পেশাব করতে দাও। ইসলাম ওই ধর্মের নাম পেশাব বন্ধ করে না। নবী জানেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী, যদি পেশাবে বাধা দেওয়া যায় তো পেশাবে বাধা দিলে রোগ সৃষ্টি হবে। জোরে বলে, আরো জোরে বলুন। এই পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সব আমার নবী পাকের ভিক্ষা পেয়েছে, শিক্ষা করেছে। হে বাপ, উতিতুল ইলমু ইল্লা কালিলা, আল্লাহ কোরআন শরীফে বলেছেন সামান্য পরিমাণ জ্ঞান আল্লাহ বিশ্বের মানুষকে দিয়েছেন। 100 ভাগ জ্ঞানে 1 ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ। তাই কেউ রকেট বানিয়েছেন, কেউ এরোপ্লেন বানিয়েছেন, কেউ ফ্যাক্স মেশিন বানিয়েছেন, কেউ কম্পিউটার বানিয়েছেন, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ আমাদের নবীর কাছে রেখেছেন। তার সঙ্গে সমতুল্য হতে চায়। বলে আমিনুদ্দিনের 2টি হাত, রাহমাতাল লিল আলামিনেরও 2টি হাত। আমার কয় হাত? নবী পাকের কয়টি হাত? আমার কয়টি আঙ্গুল? তাহলে আমার হাত আর নবীর হাত কি এক? আমার আঙ্গুল যদি ওঠে, লোক আমিনুদ্দিন ভাই বারবার আঙ্গুল দেখাবা না, ওতে রাগ হয়, বলবে না? আর নবী পাকের আঙ্গুলি মোবারকা যদি ওঠে তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী পাকের হাত যদি ওঠে ডুবন্ত সূর্য পুনরায় আসরের ওয়াক্ত হয়ে যায়। তুমি আঙ্গুলের কথা বলছো? জিহাদের মাঠে 500 সাহাবী, আপনার 1400 সাহাবী, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেছেন পানির জন্য। পানি নাই। রাসূলে পাক বলেন, যাও ওই দিকে দেখো, ওই পাহাড়ের অপোজিটে একজন হাবশী যাচ্ছে, তার কাছে মুশকিজা আছে, ওই মুশকিজা থেকে পানি, ওই মুশকিজা আনো। জোরে বলেন। রাসূলে পাক বললেন, ধরে আনো। এখন সাহাবী রাসূল সঙ্গে আছেন হযরত আলী, আরো একজন সাহাবী। নবী পাক বললেন, আয় আলী, নিয়ে এসো তাকে। তাহলে পাহাড়ের ওই পাশে একজন হাবশী যাচ্ছেন, তাও নবী দেখতেছেন। জোরে বলেন। আপনি আমি দেখতে পাবো? আপনি আমি দেখতে পাবো? আল্লাহ পাক নবীকে সে ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন। সাহাবী রাসূল গেলেন, গিয়ে বলছেন, চলুন, আমাদের আকা ডেকেছেন। আচ্ছা, আমি তো ওই আকার কাছে যাই না, আমি আমার আকার হুকুম পালন করার জন্য পানি নিয়ে যাচ্ছি মুশকিজাই করে। তা হবে না, সকল আকার আকা যিনি, আমাদের নবী তিনি। চলেন। নিয়ে এসেছে, তাকে ধরে। সে কে তাও নবী বলছেন, সে একজন হাবশী গোলাম। নবী পাক বললেন, এখন এসেছে যখন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা কাজ করো, মুশকিজাটা খোলো। এখন মুশকিজা খোলা হয়েছে। মুশকিজা খোলার পর পরই আব্বাজি আমার পানি, নবী পাক বলেন, সবাই পান করো, সবাই পান করো। সবাই পান করেছেন। হে বাবাজি আমার, যারা যা ছিল, জীবগুলো, ঘোড়াগুলো, তাদের সব পানি পান করে নিয়েছেন। পাত্রে পানি ভরে লাও, সব নিয়ে নিয়েছেন। নেওয়ার পরে বলেন, মুশকিজা বন্ধ করে দাও। মুশকিজা বন্ধ করে দিয়েছেন। এখন এই হাবশী গোলাম দেখতেছে যেমন যতটা পানি ছিল ততটাই পানি রয়েছে, পানি তো কমেনি। জোরে বলুন। নবী পাক বলেন, যাও গোলাম, তুমি যাও, তুমি যাও। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যাওয়ার জন্য আসিনি। আপনি এমন আকা যে পানি ব্যবহার করলেন, কিন্তু পানি একটু কম হলো না, আপনি আপনার গোলাম বানিয়ে নেন। জোরে বলো বাবজি। এজন্য সরকারে আলা হযরত লিখছেন, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে वाले, बरसता नहीं देख
कर आप रहमत बदो पर भी बरसा दे बरसाने वाले। जरे बोलो হে বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেশাব কমপ্লিট, এ বালক এ দাঁড়াও, এসেছে, চলে যাও, বাড়ি চলে যাও। তোমার যদি পেশাব লাগে ওই দেখো পেশাব ঘর, যদি পায়খানা লাগে ওই দেখো পায়খানা করার জায়গা। এটা আমাদের ইবাদত করার জায়গা মসজিদে নববী। খবরদার এখানে পেশাব করো না, এখানে পায়খানা করো না। ভালো তো আমি উপস্থিত ছিলাম, নইলে এই ওমর তোমাকে জানে মেরে দিতে। যাও, আমি থাকতে থাকতে যাও। কে বলছেন? আমাদের দয়াল মুস্তাফা। জোরে বলে ইহুদির ছেলে নবী পাকের কাছে আরজি জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মসজিদ নববীতে পেশাব করে আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি রাহমাতুল লিল আলামিন নবী কিনা। হুজুর আমি যাওয়ার জন্য আসিনি, কলেমা পড়িয়া গোলামের খাতায় আমার নামটা লিপিবদ্ধ করিয়ে না। তিনি আমাদের নবী, যিনি মসজিদের ভিতরে পেশাব পর্যন্ত বন্ধ করেননি, তিনি আমাদের নবী। ওই নবী পাকের জীবন বৃত্তান্ত, রাসূল পাকের জিন্দেগির সঙ্গে আমাদের জীবনটা যদি অ্যাডজাস্ট করে নেওয়া যায়, আমরাও হয়ে যাব সুপারম্যান। ঠিক না বল? আব্বা আমার, এই জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয় দিন বসে আছেন। চিঠি আবার, মনে আছে না? চিঠি আবার যেতে তো হবেই। আমি আপনি হলে কি বলতাম? একবার না দুইবার, দুইবার অপমান করেছে, আজ যাব। এমনি কি নবীর পাগল সবাই? সবাই বলে ইসলাম প্রচার করেছে তলোয়ারের দ্বারায়। আমি বলি সত্য কথা বলেছেন, ইসলাম তলোয়ারের দ্বারায় প্রচার হয়েছে, তবে যে তলোয়ার দিয়ে জবাই করা হয়, মানুষ মারা হয়, ওই তলোয়ার নয়। আমার নবী পাক তলোয়ার ব্যবহার করেছেন প্রেমের তলোয়ার, ভালোবাসার তলোয়ার, রাসূলে পাকের ইশকের তলোয়ার, প্রেমের তলোয়ার দিয়ে ইহুদি নাসারা যত ছিল রাসূলে পাকের আখলাক দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। ওই নবীর নামে তুমি কটূক্তি করো, ওই রাসূলের নামে তোমরা যা মন চায় তাই বলো, খবরদার। এই ভারতের জমিনে 9 জন নবীর মাজার রয়েছে। কয়জন? পাঞ্জাব থেকে যাবেন আপনি, পাঞ্জাবে গেলে দেখতে পাবেন মুজাদ্দিদ আল বাসানি রাদিয়াল্লাহু তাআলা মাজার থেকে আরো প্রায় 20 কিলোমিটার কম বেশি, সেখানে গেলে 9 জন নবীর মাজার দেখতে পাবেন। কোন মাজার আপনার কিনা 9 হাতের উপরে লম্বা, 7 হাতের উপরে লম্বা। আমি প্রত্যেকটা মাজার আমার এই মোবাইলে এ করা রয়েছে, আমি হাতে মেপেছি। তার মধ্য থেকে একটি মাজারে এমন সুঘ্রাণ পাই আর গুলোতে পাই না। 9 জন নবীর মাজার আছে ভারতে। পারাস জায়গাটার নাম, জায়গাটার নাম কি? পারাস, পাঞ্জাব এলাকা। ওখানে 9 জন নবীর মাজার আছে। বাবজি আমার, আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে ভারতের জমিনে নবীগণ এসেছেন। আমাদের নবীকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আনিয়েছেন। যখন নবী দুনিয়ায় আগমন করলেন 3 দিন আমার নবীকে কেউ দেখতে পাননি। 7 আসমান জমিন সমস্ত মখলুকাত ভ্রমণ করানোর পরে, আবার দিয়ে যাওয়ার পর, তারপরে দুনিয়ার মানুষ জিয়ারত করেছে। ওই সময় নবীকে ভ্রমণ করিয়েছেন সবকিছু। বাবজি আমার, তবে জাহিরি হালাতে আমাদের নবী ভারতবর্ষে আসেননি, তবে আমাদের নবী ভারতবর্ষের জন্য দোয়া করে গেছেন। ভারতবর্ষের জন্য দোয়া করেছেন। এই ভারতে এখন এই ভারতের রাজা আল্লাহ পাকের নবী আবার বানিয়ে দিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরিকে। কাকে? নবী পাক বলেছেন হুব্বুল ওয়াতানু মিনাল ঈমান, ঈমানের অংশ একটি নিজের ওয়াতানকে ভালোবাসা। আমরা আমাদের দেশকে ভালোবাসি কি বাসি না?
ভালোবাসি কিনা? বাসি তো। নিজের দেশের জন্য আমরা জীবন দিতেও রাজি। কিন্তু মুসলমান আমাদের অবস্থা এমন করেছে, যখন কোনো বেঈমান সরকার এসে যাবে তখন এলাকার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আমাদের সরকার এখন হলো আমাদের কাছ থেকে এমন করে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সব কিছু ছিনিয়ে নিতেছে এবং নিয়েছে। আন্দোলন চলছে খুব বিকট বাপজি আমার। তবে সেদিন দূরে নয়। আপনি মনে করছেন, আপনি ইসলাম ইতিহাস খুলুন, মুসলমানের অবদান কম নেই বাপজি। আর এখন সেই সরকার যে বিল পাশ করেছে, এই বিলটা হলো ওয়াকফ বিল, জানেন তো সবাই। খুব উত্তেজনা পৃথিবীতে, কিন্তু চিন্তার কারণ নাই। আল্লাহ পাকের সেনা আলাদা তৈরি করে রেখেছেন। আপনি কাকে ভালো বলবেন? এক কথায় বলুন, সবাই ভালো, আমরাই খারাপ। কিন্তু চিন্তা নেই, যুদ্ধ হবে, আল্লাহ সেনা নিযুক্ত করে রেখেছেন। এই ভারত, এক কথা আমি ভারতের কথাই বলি, ভারতের বাদশা খাজা গরিব নওয়াজ একবার যদি আল্লাহর ওলিদের নেঘাটা উঠে যায়, দয়ার নজর যদি উঠে সরে গিয়ে গজবের নজর উঠে যায়, তাহলে তোমার মতো মোদির গদি সত্যি 5 মিনিট সময় লাগবে না। ঠিক কিনা বলেন? আর হবি জিন্দেগিতে আল্লাহও সহ্য করবে না, আল্লাহর ওলিরাও সহ্য করবে না। দেখছে যে তুই ওর দেখি পিপিলিকার পাখনা গজিয়েছে মরিবার তরে। চিন্তা নাই, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা আমরা আছি, আমরা তো বলি হিন্দু আমার ভাই, মুসলিম আমারও, আমরা মিলেমিশে থাকি, বিশৃঙ্খলা আমরা চাই না বাপজি। কিন্তু আমাদেরই মধ্যে এই মানুষ কিছু ঢুকিয়ে এত ভাবে আমাদের উত্তেজনা করে দিচ্ছে, যেটা আপনারা দেখছেন এই মুর্শিদাবাদে, শুনছেন না? আমি গত রাতের আগের রাতে সেখানে ছিলাম। যতটা আপনি ইউটিউবে দেখছেন সব মিথ্যা কথা, এত পরিমাণ নয়। এই 300 ঘর জ্বালিয়ে দিয়েছে, সব ছেড়ে মালদা, মুর্শিদাবাদে, দিনাজপুর চলে গেছে, সব মিথ্যা কথা। কিছু চোর ইউটিউবার আছে, খবর এরা দিচ্ছে। 6 দিন ঘুরে আসলাম এই মুর্শিদাবাদ থেকে। ঠিক ওমরপুর যেখানে গন্ডগোলটা ঝামেলা হয়েছিল, আমার ইউটিউবার আছে, আমার ড্রাইভার আছে, 3 ঘন্টা আটকে ছিল। শুনে দেখেন, আমি চোখে দেখা বাস্তবে কথা বলছি, আর আপনারা ইউটিউব দেখে বলছেন। এরা যতটা উত্তেজনা করছে এতটা নয় বাপজি আমার। তবে হয়েছে, কিছু ঘটেছে। এই ধরে ধরে 300 লোক না বাবা, দেখা যাচ্ছে 3টে গাড়ি ভাঙা হয়েছে, 2টো প্রশাসন মেরেছে। মুসলমানেরও কজন গেছে, হলে তো খুব বেশি 8 থেকে 9 জন, হিন্দু মুসলিম মিলে, প্রশাসন মিলে। আর সেখানে খবর কি, 300 ঘর জ্বালিয়ে দিয়েছে। একদম মিথ্যা কথা। কথা বুঝতে পেরেছেন বাপজি আমার? আমি আপনাদের বলবো, আমি ওখানে রঘুনাথগঞ্জের পাশে একদম ওমরপুর মোড়ে, ওখানেই আমার ছিল। গত রাত্রে, আগের রাতে আমার প্রোগ্রাম ছিল আপনার ভোরখন্ডা মাদ্রাসা, ওমরপুরের আগে। এরপর ওমরপুর পার হয়ে গিয়ে ধুলিয়ানও গন্ডগোলটা হয়েছে মুর্শিদাবাদের মধ্যে। কিন্তু আমি এতটা বুঝাতে চাচ্ছি, এই খবর দেখে উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। আল্লাহর কাছে আপনারা দোয়া করুন, চেষ্টা করুন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ কি আমাদেরকে কম ভালোবাসে? কথা বলেন, কার দয়ায় বেঁচে আছি? আল্লাহর দয়ায়। আল্লাহ আমাদের প্রতি রহমত করবেন না? আল্লাহ সম্পত্তি এরা মোল্লা, এরা চাইলে, সরকার চাইলে দিয়ে দিবে নাকি? আমরা তো দিবই না। আমাদের দোয়া এটাই, আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। আমাদের তলোয়ার অস্ত্র নাই। আমরা যদি মনে করি তলোয়ার দিয়ে করব, তা আমরা অনেক পারতাম, কারণ কারবালা থেকে আমাদের শিক্ষা রয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা তলোয়ার দিয়ে চাই না, আমরা প্রেম দিয়ে মানুষকে জিততে চাই, ঠিক কিনা বলুন? একটু দরুদ আল্লাহুম্মা, বুঝতে পারছি। মাওলানা জাগো জাগো সকল মুসলমান, জাগো জাগো সকল মুসলমান, জাগো জাগো সকল মুসলমান, ময়দানে
ইমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মোহাব্বতে, জাগো জাগো বাংলার মান, জাগো জাগো বাংলার মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান, জাগো জাগো বাংলার, একটু জোরে বলুন না, জাগো জাগো বাংলার, আরো জোরে, জাগো জাগো বাংলার। মুসলমান শব্দ জোরে বলা যাবে না, জাগো জাগো বাংলার মুসলমান, আরো জোরে, জাগো জাগো বাংলার। ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান, জাগো জাগো বাংলার। হাত উঠিয়ে বলুন, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান, জাগো জাগো বাংলার মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কি না? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। জোরে বলুন, ঠিক কি না? আমরা অশান্তি চাই না, আমরা ভারতকে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এই দেশের প্রশাসন থেকে আরম্ভ করে সবকে শ্রদ্ধা করি। আপত্তি আমাদের মহামান্য সরকারের কাছে, আপনি আমাদের হক ছিনিয়ে নেবেন না, আপনার প্রজা আমরা, আপনি আমাদের হক সেইভাবে বুঝিয়ে দিন। যদি না দেন, এই হাত উঠবে কোন আল্লাহর নেক বান্দার, তোমার গদি 5 মিনিটের মধ্যে উল্টে যাবে। জেনে রাখো, আল্লাহর ওলিদের খাটিয়ার তলাতে রাজার রাজত্ব ভরা আছে। চিৎকার মেরে কোন নারে তাকবীর, নারে রিসালাত। আমরা নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমাদের ইতিহাস পড়ে রয়েছে, 3 দিন না খাওয়ার পরও আমরা ময়দান থেকে পিছপা হইনি। 22,000 সেনাকে ধুল চাটিয়ে দেওয়া হয়েছে। মুসলমানের সঙ্গে লড়তে যেও না বাবা, যেও না। এ মুসলমান জীবন দেয়, নিতে চায় না, কিন্তু কেউ যদি নিতে আসে, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। খেতে হবে কিনা বলেন? এজন্য নিজেদের এলাকাকে শান্ত রাখুন। খবরদার, নিজের পাশে যেসব হিন্দু, দলিত, ডোম ডোকলা, মুচি মেতর আছে, মিলে মিশে বসবাস করবেন। এই উত্তেজনায় মন্দির ভেঙে দিয়েছে, একদম মিথ্যা কথা। একই উত্তেজনা ইউটিউব শুনে দেখে না বাবা। মুসলমান কখনো মন্দির ভাঙতে যায় না, আর হিন্দুরাও কখনো মসজিদ ভাঙতে আসে না। তাহলে হিন্দুত্ব থাকে না। হিন্দুত্ব বোধ হলো তাকে বলে কোন ধর্ম শিক্ষা দেয়নি জুলুম করা। এ কিছু লম্পটের দল, মধু মাতাল, এরাই এইসব কাজ করে, আর ভালো মানুষ সব ভোগ করে, ঠিক কিনা বলে? সেটা আপনার দলে হতে পারে, মধু মাতালের দল আমারও দলে হতে পারে। এদের জ্বালায় সুস্থ সমাজ নষ্ট হয়। আমরা বুদ্ধিজীবী মানুষ, আমরা আমাদের সমাজকে উত্তেজিত করতে চাই। প্রশাসন যারা আছেন তাদেরকে ভালোবাসবেন। তারা নিজের দুটো পেটের জ্বালায় চাকরি পেয়ে তারা রাতকে রাত আমাদেরকে সুস্থতা থাকার জন্য তারা ডিউটি করছে, ঠিক কিনা বলেন? তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সম্মান করবেন। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ শক্তি দান করে। সবাই বলি আমিন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বাজি আমার মনে আসেনি, 4 বার ইবলিস কেঁদেছে। কয়বার? 4 বার। 1000 টাকা দিলে বলবো একটা। আছেন কেউ মর্দে মুজাহিদ আল্লাহর নামে দিবেন বাবা। মসজিদের জন্য, মসজিদের কাজ কতটা বাকি শোনা? অনেক কাজ বাবা। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরে এসেছি বাবা।
আপনাদের এই গ্রামে প্রথমবার এসেছি নাকি গো? দোয়া করবা আল্লাহ আমার যারা মুসলিম ভাই বাবা মুসলিম যারাই এসেছেন আজকে শ্রোতা, আল্লাহ সকলের গুনাহগুলো যেন তুমি মাফ করে দাও, কাবার মেহমান বানিয়ে নাও, দোয়া করব। কি নাম? আব্দুল হালিম খান। 1000 টাকা। নারে তাকবীর। 5000 টাকা। দেখেন আমি 1000 চেয়েছি 5000। বাবাজি আমার মোহাব্বত লাগে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে হায়দারি। আব্দুল হালিম সাহেব 5000 টাকা দাতা, বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন। আল্লাহ তার জীবনে হজে কাবা লিখে দিও, জোরে বলি আমিন। আব্বাজি আমার 1 নাম্বার ইবলিস শয়তান তখন কেঁদেছে যখন তাকে লানতের তত্ত্ব পড়ানো হয়েছে। 2 নাম্বার শুনতে গেলে আরেকজন দেওয়া লাগবে। আসেন বাবা দাদার নামে, দাদির নামে, মায়ের নামে, আব্বার নামে, নানা নানির নামে, সন্তানের নামে, বিবির নামে, স্বামীর নামে, মা খালা শুনে নেন রাতের বেলা আপনাদের তো ভান্ডারে 1000 কত 1000 করে ঢুকছে। আমার মায়েরা হবেন না বেজার, আল্লাহর ঘর মসজিদে দেন, এই মসজিদ আপনার আমার জন্য সুপারিশ করবে। যখন কিয়ামত হবে সবকিছু আপনার লন্ড ফন্ড উঁচু নিচু হয়ে সব গলতে থাকবে, মসজিদগুলো যখন গলবে না আল্লাহ পাক বলেন কেন তোরা গলতে চাস না? আল্লাহ আমার ভিতরে তোমার বান্দারা ইবাদত করেছে, গলতে চাইবো না যত সময় তাদেরকে আপনি আমার ভিতরে করে জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম না দেবেন। আল্লাহ পাক বলেন তোর আশা তোর বাসনা পূর্ণ করলাম, তোরা সব বগি হইয়া যা, প্যাসেঞ্জার গুলো নিবি, কিন্তু বগি যদি মসজিদ হয় বাবা ইঞ্জিন তো হওয়া লাগে। আল্লাহ নবী জানিয়েছেন দুনিয়ার মসজিদ গুলো হলো বগি, খানায় কাবা হবে আপনার ইঞ্জিন, জান্নাতে নিয়ে যাবে। ইঞ্জিন কোনটা? খানায় কাবা। বগি কোনটা? মসজিদ। আল্লাহর ঘর মসজিদ। আসেননি 2 নম্বরে দিবেন 1000 টাকা দেবেন সোনা, 30000 টাকার মোবাইল। কি নাম? মোশাররফ আলী গায়েন 1000। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই গ্রামে বাড়ি তো নাকি? আব্বাজি আমার একটুখানি দেখেন 2 নম্বরে রবিউল খান 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে আমার নবীর সঙ্গে সকলের করিয়ে দেবেন দেখা, আরো জোরে বলি আমিন। একটু হয় না বাবা? 30 জন 30 পারা কোরআন 30 জন ব্যক্তি দেন। 2 নাম্বার ইবলিস আপনার কেঁদেছে তখন জান্নাত থেকে যখন বার করা হলো। কখন? ওই যে গেল না, আল্লাহ পাক বললেন লা তাকরাবু শাজারা, খবরদার গাছের নিকটে যেও না। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ কি জানেন না যে আদম খাবে, গাছের কাছে যাবে, দুনিয়ায় যাবে, দুনিয়ায় বান্দাবান্দি হবে? আল্লাহ জানেন না? যদি বলে জানেন না তাহলে ঈমান থাকে না। কিন্তু আল্লাহর অর্ডার লা তাকরাবু শাজারা। হাফিজুল মন্ডল 1000। নারে তাকবীর। একটু তাড়াতাড়ি বলেন, তাই ঘটনাটা বলতে সুবিধা হয়, তাড়াতাড়ি দেন। 30 জন ব্যক্তি 1000। আল কোরআনের নাম বলেন। কি নাম? মান্নান, আব্দুল মান্নান সাহেব 1000 টাকা। নারে তাকবীর। আর কে আছে? জলদি বলেন, জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 10000 10000। কি নাম বাবা? হ্যাঁ মানজার মোল্লা। কবুল করেন আল্লাহ 10000 টাকা। জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ খানায় কাবার মেহমান বানাইয়া দিও। আল্লাহ তার সন্তানাদিগুলোকে পান্দেগানা নামাজি বানাইয়া দিও। আল্লাহ জীবনের গুনাহ সকলের maaf করে দাও। জোরে বলি আমিন। আর হয় না বাবা? একটু তাড়াতাড়ি বলেন বাবা, বলেন। হ্যাঁ হ্যাঁ। শফিউল খান 1000 টাকা। কি নাম? আপনি কি বলছিলেন? হাসিবউদ্দিন মন্ডল। হাসিবউদ্দিন মন্ডল 1000 টাকা। তাড়াতাড়ি লেখেন বাবা, এইদিকে দেখেন, এটা হচ্ছে হাসিবউদ্দিন মন্ডল 1000। হাসিবউদ্দিন। আব্দুল ওদুদ খান 1000। নারে তাকবীর। আরো জোরে নারে রিসালাত। মাসলাকে ইমামে আজম। বাবা ওলি আল্লাহ ভালোবাসেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিখতে থাকেন লিখতে থাকেন। আব্বাজি তাড়াতাড়ি বলেন, আমি কিন্তু ওয়াজ করব। আজ এখনো সেই 3 নাম্বার তৃতীয়বার ডাক রয়ে গেছে। আব্বা আমার কে আছেন 3 নম্বরে? বোঝা গেল ইবলিস কেঁদেছে কখন? বলবো একজন 1000 টাকা দেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি 1000।
নাই নাই 1000 টাকা। কি নাম বাবা ওনার নাম? আমি তো চিনবো না। আমিরুল ইসলাম। কোথায় বাড়ি? মল্লিক ডাঙ্গা। চেনেন তো আপনারা? বাবা ওই দালাল নাম শুনতে খারাপ লাগে না? ওই জন্য আমিরুল ইসলাম। এবার হয়তো কেউ চেনে না, অনেক আরো নাম থাকতে পারে আমিরুল নামে, এর জন্য দালাল বলে বুঝতে পারে ওই ছেলেটা, কিন্তু আসলে শুনতে যেন কেমন একটা লাগে। কত সুন্দর নাম, আমিরুল ইসলাম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারে তাকবীর। আর কি আছেন তাড়াতাড়ি বলেন। আবু বকর মোল্লা 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে। বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলাই আছে বেহেশতেরই পথ। সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, লা ইলাহা। এই মায়েদের দিকে একজন খাতা পেন নিয়ে পাঠিয়ে দেন, মায়েদের দিকে। আমার আম্মা ও বোনেরা যারা আছেন, আমিরুল ইসলাম, আনারুল 1000 টাকা। আনারুল ইসলাম ভাই, তিনি দেবেন 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, জোরে বলি আমিন। নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন তো, জানে এখানকার আকাশ বাতাস কেঁপে যায়। নারে তাকবীর। হয়নি বাবা, এই আওয়াজের তো কাজ না। দুশ্মনদের কলিজা হিলবে কেন? মোহাব্বতে। নারে তাকবীর। শুরু থেকে শেষ পর্যন্ত তাকবীরের আওয়াজ জোরে হবে। নারে তাকবীর। এতক্ষণে কিছুটা হয়েছে, মাশাআল্লাহ। মোহাব্বতে। নারে রিসালাত। ये হলো সুন্নিদের আওয়াজ, আশিকে রাসূলের আওয়াজ, আউলিয়া কিরামের মোহাব্বতের আওয়াজ। এবার বলবো নারে বেলায়াত। তো আপনারা বলবেন ইয়া ওলি আল্লাহ, ঠিক আছে না? কারণ ওলি আল্লাহ বিহীন কিছু হবে না। একজন 100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারে বেলায়াত, ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। দুনিয়ার সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। ইয়া নারে বেলায়াত, নারে তাকবীর। আল্লাহ কবুল। কি নাম বাবা? মোনাজ। মোনাজুল ভাই 500 টাকা দিয়েছেন। 30টা হয়েছে। কটা হলো? 5000টা দিয়ে 10000টা দিয়ে ও সবাই 1 টাকা ধরেছেন। 26টা ওই 5 আর ওই 10, ওই তো 15 হয়ে গেল। মোট 26,000 হলে হবে না তো, ওটা আপনাকে ওখানে ওই ধরতে হবে কজন হয়েছে তাই বলে। আর একজন 500 টাকা। আল্লাহ কবুল করুন। ভাইজান কি নাম? আলফাজুল মন্ডল। আলফাজুল মন্ডল সাহেব জিন্দাবাদ। 500 টাকা বলেন মারহাবা। মাত্র 14 জন, এখনো 16 জন বাকি। আমি 30 পাড়ায় 30 জন চেয়েছি, উনি 10,000 দিয়েছেন। আল্লাহ ওনাকে বরকত দিবেন, নাকি বলেন? কিন্তু আমি 30 জন চেয়েছি, চাইনি? বলেছি না 30 জন 30,000 দেন। 10,000 দেন, কেউ 50,000 দেন, 1 লাখ দেন, এটা আলহামদুলিল্লাহ। দেখুন একটা হাদিস শরীফ বলবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, ওয়াজ করছেন। করতে করতে উনি বলছেন যুদ্ধে যেতে হবে, সামান নেই, যুদ্ধের সরঞ্জাম কিছুই নেই। কে আছে যে উট দিতে পারে? তখন মিডল থেকে একজন উঠেছেন, উঠে বলছেন, হাত তুলেছেন, কে? না তো আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা। কতটা দেবে? বলে 100 উট দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান দিকে কেউ আছো কিছু দেবে? তা আবার বলেন, আব্বা বলেন। গোলাম সত্তার। কত বাবা? 500 টাকা। নারে তাকবীর। গোলাম সত্তার খান সাহেব জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আবু বকর দালাল সাহেব, তিনি ইয়া খাজা তালি 15। নারে তাকবীর। 3 নম্বরে ইবলিস কেঁদেছে কখন? যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়।
সূরা ফাতিহা যেদিন অবতীর্ণ হয়, ভালো করে বোঝেন। এখানে একটা হাদিস বলি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পুরা কোরআন শরীফে যাহা দিয়েছেন সব সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরে দিয়েছেন। আর সূরা ফাতিহা শরীফের মধ্যে যা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তা ভরে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যা দিয়েছেন বিসমিল্লাহর বায়ের ভিতরে তা ভরে দিয়েছেন। আর এক বায়ের ভিতরে যা আছে বায়ের নোক্তার ভিতরে তা ভরে দিয়েছেন। আর মাওলা আলী বলেন আমি হলাম ওই বায়ের নোক্তা। নবী বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। জোরে বলুন মারিফাত। অনেকে মারিফাত বলে না, রাসূল পাক আবার বলেন আনা দারুল হিকমা, আমি নবী মারিফাতের ঘর, ওয়া আলিউন বাবুহা, আলী তার দরওয়াজা। জোরে বলে মঞ্জুর মন্ডলে 1000 টাকা, জোরে বলি মারহাবা। 16টা হলো 12 মন্ডা। ফারুক মোল্লা 1000, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। আইজউদ্দিন খান 1000, কটা হলো 18। বলেন বাবা। আব্দুল গফফার সাহেব তিনি 1000, নারে তাকবীর। বাবা আর কি আছেন? অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হুজুর আসছেন নাকি? কোন হুজুর আসছেন? এই হুজুরকে যাওয়া জায়গা করতে, জায়গা করতে। কোন হুজুর? কোন হুজুর আসছে? বাবা হুজুর কোন হুজুর আসছে? ফুরফুরা শরীফের হুজুর আসছেন। কোন হুজুর বলেন? জুলফিকার সিদ্দিকী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ফুরফুরা শরীফ জুলফিকার সাহেব কিবলা, औलादे दादा हुजूर पीर किबला, नारे ताकबीर, नारे रिसालात, नारे हैदर। যুবক আমার এই হুজুরকে যাওয়ার সুযোগ করে দেন। এখন কটা হলো বাবা? কি নাম বললেন একটা? এক্ষুনি কি নাম বললেন একটা? লাস্টেরটা ফজলুর রহমান 1000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার মনে আসেনি, আর 10টা বাকি, 20টা হয়েছে, মাত্র 10 জন। কি নাম? লুৎফার মন্ডল, কুরবান মন্ডল। কত বাবা? 1000। আমার কুরবান আলী মন্ডল ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বলেন বাবা। আমার মায়েরা আপনাদের কাছে কমিটির ছেলেরা খাতা পেন নিয়ে গিয়েছে, আপনারা বেশি বেশি একটু দিবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব স্বামী স্ত্রীতে যেন গন্ডগোল আর না হয়, স্বামী যেন ধরে ধরে আর না মারে। আর যে ঘরে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার মোটে মিল হয় না, আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ সংসারে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার মিল মোহাব্বত পয়দা করে দিও। আপনি 1000 টাকা আল্লাহর ঘরে দেবেন, আজকে দোয়া যদি কবুল হয় তো সংসারে শান্তি হবে। আজ বৌমা সুখে সংসার করবে, বলুন না ইনশাআল্লাহ। নূর আলম মন্ডল তিনি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে আসে তখন নিজের আঙুল চুষে 1 সপ্তাহ ক্ষুধা মিটিয়ে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবের আগমনের দিন শাহাদাত আঙুল ইশারা করে বলেছিল, দাসী সুয়াইবিয়া যা, তোকে আমি maaf করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, আজাদ করে দিলাম। আঙুলটা ইশারা করার জন্য নবীর আগমনের দিনে আল্লাহ পাক তার আঙুলে খাবার দেয়। সোমবারের দিন আসলে আপনার আঙুল চুষে 1 সপ্তাহ ক্ষুধা মিটিয়ে নেয়। আবু লাহাবের মতো দুশমন যদি নবীর আগমনের দিন দাসী মুক্তি দিয়ে খাদ্য পায়, ও দুশমন আমরা হলাম প্রেমিক, তাহলে আমরা যদি আনন্দিত হই তাহলে আল্লাহ পাক আমাদের আরো যা যা দান করবে। ঠিক না ভুল? করবেন কি করবেন না? আমরা নবীর আগমনে আনন্দিত নাকি? নিজের সন্তান জন্ম নিলে বাবা আমার আনন্দ করে মিষ্টি খাওয়ায়। পিয়ার আলী মোল্লা কি বলেছে?
সুবহানাল্লাহ। আমার আম্মারা দিয়েছে অনেকগুলো টাকা, আল্লাহ কবুল করেন। পিয়ার আলী মোল্লা 5000 টাকা, নারে তাকবীর। আমার আম্মা জানেরা কেউ নাম লিখায়নি বাবা, ও বাবা, ওরা কেউ নাম লিখিয়েছে, আমার মায়েরা নাম লিখায়নি। আল্লাহ ওদের মনে দয়া দাও, আল্লাহ আমার মায়েদের মনে দয়া মায়া দাও, বেশি করে দাও। আর মায়েরা এমনিতে দয়ামান ব্যক্তি। কেন দেখবেন কারুর মরা বাড়িতে গিয়েছে, কিছু হয় না, খালাতো বোনের সঙ্গে গিয়েছে মরার বাড়ি, গিয়ে খালাতো বোন কাঁদছে তো ও কাঁদছে, তাহলে বোন তুমি কাঁদো কেন? ও কান্না দেখে আমি পানি রাখতে পারি, বেটা ছেলে বলে কাঁদে না, আছে না? না হয় কি হয় না? আসলে আল্লাহ পাক তাদেরকে বড় দয়াবান মায়াবান বানিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। কয়বার কেঁদেছে ইবলিস? 4 বার। কখন কখন? যেদিন লানতের তপ্ত পড়ায়, যেদিন জান্নাত থেকে বহিষ্কৃত হয়, যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়, যেদিন আমার নবী পাকের দুনিয়াতে মিলাদ পাক হয়। মনে থাকবে? জি, এই 4 বার। যুবক আমার, এখন সন্তান জন্ম নিলে আমরা আনন্দ করে খালাকে, ফুপুকে, দাদাকে, দাদিকে, হাজী সাহেবকে, ইমাম সাহেবকে, মেম্বার সাহেবকে আমরা মিষ্টি খাওয়াই, খাওয়াইনি? খাওয়াই, আনন্দ করি কি করি না? কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে, উঠলে মানুষ রাগ করবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে ময়দানে পৌঁছে গেছেন, পানি নাই, বললেন একটু পানি নিয়ে এসো। এমন সময় পানি আনা হয়েছে, আমার আপনার নবী নিজের হাত মোবারক ভরে দিলেন, 13 বার উংলি মোবারকা দিয়ে পানি পার করে দেখিয়েছেন। কয়বার? নবী আমাদের মতো আমিনুদ্দিনের 2টি হাত, নবী পাকের 2টি হাত, আমিনুদ্দিনের 10টি আঙ্গুল, নবী পাকের 10টি আঙ্গুল, কিন্তু নবী পাকের থুতু মোবারকা আমিনুদ্দিনের থুতু এক হবে না। আমিনুদ্দিনের আঙ্গুল আর নবী পাকের উংলি মোবারকা এক হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক আমিনুদ্দিনের হলো পেশাব, আমিনুদ্দিনের হয় পেশাব, নবী পাকের হয় পেশাব মোবারকা। আমার নবী পাকের পেশাব মোবারকা পান করেছেন, দেহ দিয়ে সুগন্ধ বার হতে লেগেছে। এলাকার মানুষ বলে কি ব্যাপার, কি আতর মেখেছেন বাবা, কি আতর মেখেছেন? কোন আতর মাখিনি, কি পারফিউম মেখেছেন? কিছু মাখিনি। জিজ্ঞাসা করছে আতর মাখনি কেন, এত সুঘ্রাণ কিসে? সঙ্গে সঙ্গে বলতে জানে না, আমি আমার নবী পাকের পেশাব মোবারকা যবে থেকে পান করেছি, আমার দেহ দিয়ে এরকম সুগন্ধ বার হয়ে যায়। আমার নবী পাক বলেছেন, আমার নবী পাক বলেছেন যে পৃথিবীর জমিনে তোমার বংশী যত বাচ্চা জন্ম নেবে, সকল বাচ্চার দেহ দিয়ে এরকম সুঘ্রাণ বাড়াতে থাকবে। এজন্য তো বলি দরবারে মোহাম্মদ কা করিনা গম দে দো, করিনা গম দে দো, তুম সারা জাহাं ले लो, मदीना गम दे दो, मदीना हम दे दो। तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी। दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। ठीक की ना? আব্বাজি আমার, যদি তুমি বলো নবী আমাদের মতো, হে যুবকেরা আমার, নবী পাকের পেশাব মোবারকা আমিনুদ্দিনের থুতু হবে, নবী পাকের থুতু মোবারকা হবে নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে আমার আপনার নবী পাকের কাছে দাওয়াত পত্র এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার বাড়িতে আপনার দাওয়াত, বেশি সাহাবী নিয়ে যাবেন না, 2-10 জনকে নিয়ে আমার বাড়ি দাওয়াত গ্রহণ করুন। বকরি জবাই করে এসেছে। হে বাবাজি আমার, আমার নবী পাক সব সাহাবী کرامকে বললেন, আল্লাহর হাবিব বলে দিলেন জাবির আমাদেরকে দাওয়াত করতেছেন। 1000-এর বেশি সাহাবী ওই দাওয়াত কবুল করেছে। অল্প আটা, ছোট বকরির গোশত। নবী পাক বলেন জাবের চিন্তা নাই, আমি যখন যাব
তুমি গোস্তের হাঁড়ি যেন নামাবে না, আটা যেন তোমরা গলবে না, আমি নবী যাব। তারপরে এখন বাড়িতে পৌঁছে গেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা। বিবি জিজ্ঞাসা করেন, স্বামী খবর? আয় বিবি সাহেবা, তুমি তো বলেছিলে অল্প সাহাবীকে দাওয়াত দিতে, আমি নবী পাককে বলেছি 2-10 জনকে নিয়ে হুজুর আমার বাড়িতে আপনি যাবেন। নবী পাক সব সাহাবী রাসূলকে বলেছেন, দাওয়াত দিয়ে দিয়েছেন। এখন উপায় কি হবে? আমরা হলে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতাম, কিন্তু বিবি কত সুন্দর নেককারিনী বিবি, বিবি ডাক দিয়ে বলেন, আয় আমার স্বামী, আপনি কয়জনের কথা বলেছেন? আমি অল্প কয়জনের কথা বলেছি। আর সবকে দাওয়াত কে দিয়েছেন? রাসূলে পাক দাওয়াত দিয়েছেন। আয় আমার স্বামী, দাওয়াত দিয়েছেন যখন নবী, চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রুজি দেনেওয়ালা, রাসূলে পাক হলেন বন্টন করনেওয়ালা। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা, নবী বন্টনকারী। যে নবী হাজারের উপরে সাহাবীকে দাওয়াত দিয়েছে, দেনেওয়ালা জানে, খিলানেওয়ালা জানে। আমরা হলে কি বলতাম? বাড়ি ঘর তো হাট, 1000-এর উপরে লোক বাড়ি আসতেছে, মাত্র 2-10 জনের আয়োজন, এই করতাম না? হায় হায়, এ কি সর্বনাশ! দাওয়াত দিলাম আমিনুদ্দিন সব কয়েকজনকে হুজুর দিয়ে আসবে, আমিনুদ্দিন সব এত শ্রোতা, মনে করি এই শ্রোতা সব যদি যায় তা কি করবে? সব বাড়িওয়ালা পালাবে না, মান সম্মান ডুবানোর জন্য আমিনুদ্দিন হুজুর সবকে দাওয়াত দিয়েছে। কিন্তু তাদের ঈমান কত মজবুত! কখনো দলিল দিয়ে নবীকে প্রেম করেননি, দিল দিয়ে নবীকে প্রেম করেছেন। জোরে বলে, কি নাম বাবা? আব্দুর রহিম খান। 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাড়িতে যাওয়ার পর হে বাবাজিরা আমার, দেখা গেল ওই বাড়িতে যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশতের আপনার হাঁড়িতে নিজে থুতু মোবারকা দিয়েছেন। জোরে বলো, আটাতে নবী থুতু মোবারকা দিয়েছেন। জোরে বল। আয় বাবা, আপনারা তাবারক করেছেন হুজুর? তাবারক নাই? নাই তো বাবা আমার, মনে করুন আপনার বাড়ি মেহমান গেছে, তাবারক কিছু একটা করেছেন, দাওয়াত দিয়েছেন। এখন আমি আমিনুদ্দিনকে ডেকেছেন, আমি গিয়েছি, যাওয়ার পর হুজুর একটু তাবারক, একটু দোয়া করে দেন, তাই আমি হাড়ি তল দিন, সরপোষটা তুলেছেন, সঙ্গে সঙ্গে করে এক খাবলা থুতু দিয়েছি। এখন যদি আপনারা জানেন আমিনুদ্দিন থুতু দিয়েছে, কেউ খাবেন? কেউ খাবেন? হুজুর তুমি ভালো হইতে পারে, কিন্তু তো থুতু ভালো, হুজুর ভালো হতে পারে, হুজুরের থুতু খাওয়া যাবে না। এ যুবকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক দিয়েছেন 1000-এর বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কাজ করো, সবকে বসিয়ে দাও, 4 জন করে বসিয়ে দাও। সবকে বসিয়ে দেওয়া হলো। আব্বা আমার খাবার খুলে দেয়, খাবার খুলে দেয়, রুটি দিয়ে যায়, খাবার দিয়ে যায়। 1000-এর বেশি সাহাবায়ে কেরাম রুটি গোশত খেয়েছেন, খাবার কম হয় না। আমিনুদ্দিন দিলে কেউ খাবে না, রাহমাতুল লিল আলামিন দিলে ফুরাবে না। ঠিক নেই? শুধু কি তাই নাকি বাবা? নবী কি কখনো আমাদের মতো? নবী আমার শুধু এতটুকু করেননি। জাবের রাদিয়াল্লাহু তাআলা 2টি বেটা, 2 জনেই আপনার মারা গেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আমার হাবিব ওদেরকে না নিয়ে খাবেন না। নবী আমার বলেন, জাবের বেটা কই? হুজুর খেলা করতেছেন। আবার বলছেন, না যাও, দেখো কোথায় তোমার বেটা। বিবি বাচ্চা দুটি কোথায়? কান্না শুরু করেছেন, স্বামী আমার বাচ্চা দুটো এই ঘটনা, আমার বাচ্চা দুটো এই হয়েছে। আমার নবী পাক বলেন, কোথায় তারা? গেলেন আমার নবী পাক, যাওয়ার সঙ্গে সঙ্গে চোখ মোবারকায় নুরানি হাত মোবারকা দিয়েছে, মরা বাচ্চা জিন্দা হয়ে গেছে। আমি হাত দিলে হবে? নবী নাকি আমাদের? যুবকেরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলেন, হাড্ডিগুলোকে এক জায়গায় করলেন। করার পর নবী আমার নুরানি হাত মোবারকা হাড্ডিতে দিয়েছেন, জিন্দা বকরি নবী করে দিয়েছেন। 3টি মুজিজা আমার নবী পাকের ওইখানে। 1 নাম্বার খানায় বরকত, 2 নাম্বার মরা বাচ্চা জিন্দা, 3 নাম্বার মরা বকরি গোশত খেয়ে আবার জিন্দা বকরি করা। জোরে বলুন। ও যুবকেরা, সেই নবী যাচ্ছেন 3 নাম্বার দাওয়াত, তৃতীয়বারের বার দাওয়াতে। মনে আছে? মনে আছে? যুবকেরা আমার, আমার নবী যাচ্ছেন, সিদ্দিক কাঁদছেন,
ফারুক কাঁচের হুজুর ওই ইহুদি আপনার প্রতি 2 দিন আঘাত করেছে, 2 দিন অপমান করেছে রাসূলুল্লাহ, তৃতীয় দিন যদি আবার অপমান করে আমি সিদ্দিক সইতে পারবো না, আমি ফারুক সইতে পারবো না হুজুর, না তার বাড়ি যাওয়া সম্ভব নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলেছেন, সাহাবী রাসূল টুকটুক করে চলেছেন। হে বাবাজিরা আমার, 2 দিন দরজার কাছে যাই আওয়াজ দিলে তারপর ইহুদি বাইরে এসেছে। আজ থেকে দেখা যায় ইহুদি বাইরে দাঁড়িয়ে আছে। হে বাবা সোনামানিকের আওয়াজ, এই কথা যখন আপনার দেখা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী বলেন, আয় আবু বকর, আয় ওমর, দেখো আজ ইহুদি বাইরে দাঁড়িয়ে আছে, না জানি আজ আমার নবীকে কি অপমান করবে, আমরা কেমনে সহ্য করব। এই যুবকেরাও যেই কিনা আমার আপনার নবী নিকটতম হয়েছে, সঙ্গে সঙ্গে ইহুদি ছুটে এসে আমার নবীর কদমে পড়ে গিয়েছে। আবু বকর বলে, ভাইরে 2 দিন অপমান করেছিস, তৃতীয় দিন কেন কদমে ঝুঁকে গেছিস বল। ওই ইহুদি বলতে চাচ্ছে, শোনো আমি তাওরাতের ভিতরে দেখেছিলাম যিনি হবে কলকি আওতার শেষ জামানার নবী, তাকে যদি বারবার অপমান করা হয়, বারবার যদি ডাক দেওয়া হয়, তবু তাদের ডাকে সাড়া দেবে। আমি এই জন্য আমার নবীজিকে প্রথম 3 আঘাত যদি আসে তাহলে কোরআন সত্য, তাওরাত সত্য, জব্বুর সত্য, ইনজিল সত্য, আজ যদি নবী না আসে জানবো তিনি মিথ্যাবাদী বলেছেন, মিথ্যা কথা বলেছেন। তৃতীয় দিন বাইরে বসে নবী আগমনের অপেক্ষা করতেছি। যেই দয়াল নবী তৃতীয় দিন আমার বাড়ি এসেছে, আমি বুঝে দিয়েছি ইনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমাকে কলেমা পড়াইয়া গোলাম বানায়া না ইয়া নবী। ইয়া হাবিব একটু মোহাব্বতে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম, ইয়া রাসূলুল্লাহ चाहिया कादिजे गसो गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या रसूल सलाम अलैहि या हबीब सलाम। दर्द गो उम्मतेर दर्दी नबी जी तुमी जे घुमाओ नाराते देखा दाओ आशिकদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে। या हबीब सलाम सलावतुल्लाहि या रहमतल लिल आलमीन
হায়াতুন নবী হাসেন মদিনা কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আছে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول نبی میرا نبی